বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের আলেম ওলামা, আমরা শান্তিপ্রিয় তৌহিদি জনতা, কথা ঠিক কিনা? যারা শান্তিতে থাকতে চায়, যারা শান্তিতে বসবাস করতে চায়, তাদেরকে শান্তিতে থাকতে দিতে হবে, কথা ঠিক কিনা? আমরা জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে একথা স্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, কোন ধর্ষক বাংলাদেশে গলা উঁচু করে বাঁচতে পারবে না, কথা ঠিক কিনা? ধর্ষকের সর্বোচ্চ দাবি ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে, কথা ঠিক কিনা? যদি প্রয়োজন হয় জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের নেতৃত্বে এমন কর্মসূচি দেওয়া হবে, ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ অচল করে দেওয়া হবে, কথা ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আমরা হচ্ছি মুসলমানরা বাঘের জাতি, আমরা ঘুমন্ত বাঘ। আমাদেরকে যদি একবার জানানো হয় তাহলে আমরা জানি আমরা কি করতে পারি। আলেম ওলামাদের ইতিহাস, আলেম ওলামারা যখন কারো বিরুদ্ধে কথা বলে তার সুষ্ঠু বিচার নিয়ে ফিরে যায়, কথা ঠিক কিনা? এই জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে জোর তাকিদ জারি জানাবো, কোন ধর্ষক যেন বাংলাদেশের মধ্যে সুস্বাস্থ্যের ভাবে ভালোভাবে থাকতে না পারে, তার সুষ্ঠু বিচার আমরা চাই, কথা ঠিক কিনা? বাংলাদেশের দণ্ডবিধির মধ্যে ধর্ষণ নামক যে বিষয়টি রয়েছে তাতে সংশোধনী আনতে হবে। কারণ ধর্ষণ বলা হয় জবরদস্তি করে যেই যৌন লিপ্সা পূরণ করা হয় তাকে বলা হয় ধর্ষণ, কিন্তু একে অপরের প্রতি সন্তুষ্ট হয়ে বিবাহ বহির্ভূত যে অবৈধ সম্পর্ক করা হয় সেটাকে শরীয়তের পরিভাষায় এবং সামাজিক পরিভাষায় বলা হয় জিনা, ব্যভিচার। আমরা আমাদের সংবিধানের মধ্যে স্পষ্টভাবে ধর্ষণের পাশাপাশি জিনা এবং ব্যভিচারের বিচারের কথা উল্লেখ রাখতে চাই। এবং বাংলাদেশের এই সংবিধানের 1 নম্বর বিষয় রাখা হয়েছে গণতন্ত্রকে। সেই গণতন্ত্রের ভিত্তিতে বাংলাদেশের জনগণের কাছ থেকে একটি জাতীয়ভাবে গণভোট নেওয়া হোক। বাংলাদেশের জনগণ কি কোরআনের শরীফে এবং হাদিস শরীফে বর্ণিত ধর্ষণ এবং জিনা ব্যভিচারের যে দণ্ডবিধি রয়েছে, যেই শাস্তির কথা রয়েছে, যেইভাবে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে, সেইভাবে মৃত্যুদণ্ড মুসলমানরা এবং এই দেশের জনগণ চায় কি না? আপনারা চান কি না? বাংলাদেশের 93-94 ভাগ মুসলমান, এই মুসলমানদের মধ্যে সবাই আজকে এই দণ্ডবিধি চাচ্ছে। এমনকি যারা অমুসলমান ভাই আছেন তারাও আজকে কোরআনে বর্ণিত সর্বোচ্চ দণ্ড জিনা, ব্যভিচার এবং ধর্ষণের জন্য যেটা রাখা হয়েছে সেটার জন্য তারা আজকে উন্মুখ হয়ে আছে। আমরা চাচ্ছি সরকার যদি আন্তর্জাতিক চাপের কথা বলে থাকে তাহলে আমরা বলবো আপনারা অতি সত্বর গণভোটের আয়োজন করেন, যেই গণভোটের মাধ্যমে বাংলাদেশে এই জিনা ব্যভিচারকে বন্ধ করার জন্য আইন পাশ করা হবে। মুজাহিদি মিল্লাত মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি তার জীবনের সর্বশেষ বক্তৃতা করেছিলেন চট্টগ্রাম হাটহাজারীতে। সেখানে তিনি বলেছিলেন, আমার কাছে মাত্র 30 দিনের জন্য অথবা 3 মাসের জন্য বাংলাদেশের দায়িত্ব দেওয়া হোক, 99 ভাগ ধর্ষণ এবং 99 ভাগ চুরি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। মাত্র 2টি আইন কার্যকর করার মাধ্যমে যারা চুরি করবে তাদের হাত কাটে দেওয়া হবে, আর যারা জিনা করবে, ব্যভিচার করবে, ধর্ষণ করবে তাদেরকে কোরআনে বর্ণিত পন্থায় প্রস্তরাঘাতের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি থেকে এই দাবির প্রতি সকলে আমরা একাত্মতা ঘোষণা করছি যে আমরা তো প্রতিবাদ করব, প্রতিবাদের আগেও কিছু কাজ আছে। সেটা হলো যে আমরা যারা বাবা আছি, আমাদের বাবা যারা আছে তাদের মেয়ের ব্যাপারে, যারা স্বামী আছি তাদের স্ত্রীর ব্যাপারে, যারা ভাই আছি তাদের বোনের ব্যাপারে, যারা অন্যান্য আত্মীয় স্বজন আছি তাদের আত্মীয়র ব্যাপারে পর্দার যে লঙ্ঘন ব্যাপকভাবে চলমান রয়েছে, আমি বাবা হয়ে আমার মেয়ের পর্দার বিষয়টা খেয়াল করলাম কিনা। এখন আমরা প্রতিবাদ করতেছি, করতে থাকব, কিন্তু আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে অবহেলা করব
তাহলে আল্লাহর কসম দিয়ে বলি আমাদের এই প্রতিবাদ কোনো কাজেই আসবে না যদি আমি আমার ঘর থেকে পর্দার দায়িত্ব আদায় না করি। কি বলেন? এই জন্য প্রথমত আমি আপনাদের সবার সামনে বলতেছি যে পর্দার বিষয়টা আমরা আগে সামনে আনবো। আমরা আমাদের সন্তানদেরকে পর্দা করাবো কিনা, বিবিদেরকে পর্দা করাবো কিনা, নাকি বেহায়া পড়ার সাথে তাদেরকে রাস্তায় ছেড়ে দিব? যদি রাস্তায় ছেড়ে দিই তাহলে সরকার যে আইন করতে চায় বা করতে চায় না, অথবা আমরা প্রতিবাদ করতেছি আইন করার জন্য, সব হয়ে যাবে, বাদবাকি এই সমস্ত কার্যকলাপ নৃশংসতা বন্ধ হবে না। এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, প্রথমত আমরা এই যে ফরজ হুকুম, এই ফরজ হুকুমের দিকে আমরা অবশ্যই খেয়াল করব। সোনার ছেলেরা যে মহামারীতে আক্রান্ত হয়েছে, এই মহামারীকে আমাদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। কি বলেন, ঠিক কি না? যে মহামারীতে আক্রান্ত হয়েছে, আজ ঘরের ভিতরে আমাদের মা বোনেরা নিরাপদ নয়, রাস্তাঘাটে নিরাপদ নয়, বাজারে নিরাপদ নাই। অর্থাৎ আজ দেখা যাচ্ছে মা বোনেরা কোথাও নিরাপদ নাই। বিভিন্ন জায়গায় তাদের উপর যে পৈশাচিক নির্যাতন করা হচ্ছে, যেভাবে ধর্ষণ করা হচ্ছে, এটার যদি মৃত্যুদণ্ড বিধান না রাখা হয় তাহলে কোনোভাবেই এই অপরাধকে দমন করা যাবে না। সুতরাং সরকারের কাছে আমাদের একটাই দাবি যে এই ধর্ষণের জন্য প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে সর্বোচ্চ দাবি মৃত্যুদণ্ড, এটা গেজেট প্রকাশ করে খুব দ্রুত এটার বাস্তবায়ন করতে হবে। যদি এটার বাস্তবায়ন দ্রুত করা হয়, আমি বলি যদি এক মাসে 2-4-5 জনকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে এই বাংলাদেশ থেকে এই ধর্ষণকারীরা বিতাড়িত হয়ে যাবে। সরকারের কাছে আমাদের দাবি যে এই মৃত্যুদণ্ড যেন খুব দ্রুত কার্যকর করা হয় এবং আমাদের মা বোনদেরকে যেন হেফাজত করা হয়। আজ দুঃখ লাগে, আমাদের দেশে যারা দায়িত্বশীল ওনারা বিভিন্ন কথা বলেন। কেউ বলেন যে অন্যান্য দেশেও ধর্ষণকারীরা আছে বা ধর্ষণ হয়। অন্য দেশে কি হয় না হয় সেটা তো আমাদের দেখে লাভ নাই। আজ অন্যান্য ঘরের মধ্যে আমাদের গরিব দুঃখিনী মারা এক বেলা ভাত খেয়ে থাকেন, আপনারা কেন এসির মধ্যে 3 বেলা ভাত খান? কি বলেন, ঠিক কিনা? আপনারাও এক বেলা ভাত খেয়ে থাকেন। যদি অন্যের সাথে তুলনা করেন তাহলে অন্যের মতো নিজের জীবন গড়ার জন্য চেষ্টা করেন। আপনারা থাকবেন এসিতে, বড় বড় কথা বলবেন, যারা দুঃখী মানুষ তাদের মনের ভাব বুঝার চেষ্টা করবেন না, এটা কোনোদিন হতে পারে না। সুতরাং আমরা বলতে চাই যারা দায়িত্বশীল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন এবং আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী যারা যে দায়িত্ব আছেন তাদেরকে বলবো কোনো রক্তচক্ষুর কাছে আপনারা মাথা নত করবেন না। সেই যত বড়ই সোনার ছেলে হোক না কেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, আইনের আওতায় এনে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বর্তমান পত্রিকা খুললেই একটা সংবাদই সবচেয়ে বেশি চোখে পড়ে, তা হলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা ঘটতেছে। সম্মানিত উপস্থিতি, কোনো সভ্য সমাজে ধর্ষণের মতো ঘটনা ঘটতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। সম্মানিত উপস্থিতি, কোনো ধর্ষক কারো বন্ধু হতে পারে না, কোনো ধর্ষক কোনো দলের সদস্য হতে পারে না। একজন ধর্ষক সে মানবতার দুশমন, সে ইসলামের দুশমন। সুতরাং ধর্ষণের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করে তাদের ফাঁসি কাস্টে তাদেরকে ঝুলাতে হবে। প্রিয় উপস্থিতি, মা বোনরা আমাদের আমানত, মা বোনদের ইজ্জত আমাদের রক্ষা করার দায়িত্ব। মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। স্কুল কলেজ সহ সমস্ত স্থানে সহশিক্ষা আমরা মানি না, আলাদা শিক্ষার ব্যবস্থা করতে হবে। নারী শিক্ষার জন্য আলাদা নিরাপদ ব্যবস্থার মাধ্যমে তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এই দেশে গণধর্ষণ, শিশু নির্যাতন, শিশু ধর্ষণ এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, সারা দেশে ধর্ষণ আর ধর্ষণ, এই দেশটা ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়ে গেছে। সংগ্রামী তাওহীদি জনতা, যেইভাবে ধর্ষণ, নারী
সংশ্লিষ্ট আইনের সীমাবদ্ধতা এবং দর্শন প্রক্রিয়ায় বিচার ব্যবস্থায় দলীয় প্রতিবন্ধকতা। আজকে বিভিন্ন পত্রিকায় পেয়েছি, কালের কণ্ঠে পেয়েছি, এই দেশের আইনি ব্যবস্থায় 1000 ধর্ষণ মামলায় 4 থেকে 5 জন সাজাপ্রাপ্ত হয়, আর বাকিরা কোনো না কোনো ভাবে মুক্তি পেয়ে যায়, দলীয় আশ্রয়ে মুক্তি পেয়ে যায়, টাকার আশ্রয়ে মুক্তি পেয়ে যায়, প্রভাবের বিনিময়ে মুক্তি পেয়ে যায়। এইভাবে যদি দর্শকরা মুক্তি পেয়ে যায়, খোদার কসম করে বলি এই দেশটা দর্শকের রাজ্যে পরিণত হয়ে যাবে। সুতরাং এই ধর্ষণ থেকে শিশু বাচ্চা থেকে নিয়ে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত, প্রতিবন্ধী নারীরা পর্যন্ত এই ধর্ষণের শিকার থেকে রেহাই পাচ্ছে না। সুতরাং আমরা বলবো অতি সত্বর এই সরকারকে কঠিন আইনি ব্যবস্থা নিতে হবে এবং দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং কোরআনী আইন বাস্তবায়নের মাধ্যমে এই দেশটাকে ধর্ষণ মুক্ত দেশে পরিণত করতে হবে। আমি একটা কথাই আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যে যেই সমস্ত ধর্ষক এবং যেই সমস্ত নারী নির্যাতনকারীরা এই বাংলাদেশ আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা দেখতে চাই না এবং তাদের বিরুদ্ধে কোনো আইন দেখতে চাই না, তাদেরকে কোর্টে দেখতে চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, আমাদের একই দাবি, তাদেরকে সরাসরি ক্রস ফায়ার দিয়ে তাদেরকে হত্যা করা হোক। কোনো আইন মানি না, কোনো বিচার মানি না, তাদের বিরুদ্ধে সরাসরি তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে নারী নির্যাতন, নারী ধর্ষণ দেখতে পাচ্ছি, এটা আমাদের সরকারি দলে পাইকারি হারে বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা বলতে চাই 1971 সালে এই 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য এই বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল। প্রয়োজনে এখনো আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য আমরাও এখন নতুন ভাবে রক্ত দিতে চাই। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যেই অপরাধী হবে সরকারি দল হোক অথবা অন্য কোনো দলের হোক, যেই হোক না কেন, সর্বোচ্চ শাস্তির দাবি আমরা চাই, মৃত্যুদণ্ড চাই, প্রাণদণ্ড চাই। আফগানিস্তানে রাশিয়া কর্তৃক যখন আমার বোন ধর্ষিত হয়ে মহল্লায় লাশ পড়েছিল, সেই মহল্লার মাদ্রাসা থেকে মোল্লা উমরের নেতৃত্বে আফগানিস্তানের নারীর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন শুরু হয়ে রাষ্ট্র ক্ষমতায় পেয়েছিল, ঠিক কিনা বলেন? সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন পাকিস্তানের সিন্ধু প্রদেশে 92 হিজরিতে আরব বেনিয়াদের উপরে হামলা করেছিল রাজা তাহের। আমার বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফ 17 বছরের যুবককে দিয়ে ভারতবর্ষের রাজা তাহেরকে পরাজিত করে আমার বোনের ইজ্জত ফিরিয়ে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন সুলতান মাহমুদ গজনবীর জমানায় অবৈধ নারীর ইজ্জত লুণ্ঠন হওয়ার অপরাধে সুলতান মাহমুদ গজনবী নিজে হত্যা করেছিল, পানি খেয়েছিল এবং তিনি বাতি অফ করে, কেন বাতি অফ করলো? বলল আমার রাজ্যে কোন ধরনের ধর্ষণ আমার পরিবার বা আমার দলের লোক ছাড়া করতে পারে না, এই জন্য বাতি অফ করলাম, যাতে করে আমার দলের লোক হইলে আমি তার বিচার করতে কষ্ট হবে। রাষ্ট্রপ্রধানকে বলতে চাই, আপনি মোহাম্মদ বিন কাসেমের ভূমিকা উত্তীর্ণ হন, আপনি সুলতান
মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, শরীয়তের পন্থায় মৃত্যুদণ্ড আইন করতে হবে, করতে হবে, করতে হবে। তো ধর্ষণ এটা আমরা বরদাস্ত করব না। এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রী দু একদিন আগে ঘোষণা দিয়েছেন, যারা ধর্ষক তাদের মৃত্যুদণ্ড করার জন্য উনি মন্ত্রিসভায় আনিসুল হককে বলেছে মেম্বার অফ পার্লামেন্টে সেটা পাস করার জন্য। যদি সেটা পাস না করা হয়, আলেম সমাজের কাতারে আমি এই এলাকার কাউন্সিলর হয়ে আমিও এই আন্দোলন, তীব্র আন্দোলন করব ইনশাল্লাহ। সরকার বাহাদুর যাতে দাবি মেনে নেয়, এই আমার আকাঙ্ক্ষা, এই আমার উদ্দেশ্য, এই আমার কাম্য। আমরা গভীরভাবে এটা পর্যবেক্ষণ করেছি যে আইন বাংলাদেশে চলছে, বিশ্বে যে আইন চলছে, প্রচলিত আইন, মানব রচিত আইন, এই মানব রচিত আইন মানুষের ইজ্জত আবরু, মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই এ দেশে শান্তি আনয়নের জন্য, সামাজিক শৃঙ্খলার জন্য, রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য কোরআনী আইনের বিকল্প নাই। তাই আমরা গভীরভাবে এটা খেয়াল করেছি যে যে ধরনের আইন করা হয় তার চাইতে সর্বাধুনিক পদ্ধতিতে তারা ধর্ষণ করে, তারা লুণ্ঠন করে, ব্যাগ লুট করে। তাই শরীয়তের আইন দিয়ে এদেশ থেকে দুর্নীতি দূর করতে হবে, সন্ত্রাসীদের বিচার কার্যকর করতে হবে। জাতি ইমাম সমাজ বাংলাদেশ আগামী দিনে এই আওয়াজ তুলবে, এ দেশ কোরআনের দেশ হবে, এ দেশ হবে কোরআন সুন্নাহর দেশ। আজকে আমাদের রাজপথের এই অবস্থান কোনো ক্ষমতার দখলের জন্য নয়, কথা ঠিক কিনা? আজকের আমাদের এই অবস্থান কোনো টাকা পয়সার জন্য না, আধিপত্যের জন্য নয়। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আজকে আমরা জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ রাজপথে নেমেছি। বাংলার ঘরে ঘরে, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে সেই টেকনাফ থেকে তেহলিয়া পর্যন্ত আমার প্রত্যেকটা বোনের ইজ্জতের হেফাজত করতে হবে, আমার প্রত্যেকটা মায়ের জীবন সম্ভবের হেফাজত করতে হবে, আমার কন্যার ইজ্জতের হেফাজত করতে হবে। যদি এই বাংলার জমিনে আমার কন্যার ইজ্জত নিরাপদ না থাকে, আমার বোনের ইজ্জত নিরাপদ না থাকে, আমার স্ত্রীর ইজ্জত নিরাপদ না থাকে, আমার মা নিরাপদ না থাকে, এই বাংলার জমিনে আমাদের থাকার কোনো প্রয়োজন নাই। স্পষ্টভাবে বলে দিতে চাই সরকার প্রধানকে, সরকারকে বলে দিতে চাই, যদি এ রাষ্ট্রের নারীদের, মাতৃজাতির নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ হন, ক্ষমতা ছেড়ে বাড়িতে চলে যান, সোজা বাড়িতে চলে যান। আপনারা যদি ব্যর্থ হন, আপনাদের মতো মা বোনের ইজ্জতের হেফাজতের ব্যর্থ দলকে বাংলার জনগণ বরদাস্ত করবে না। প্রশাসনকে বলে দিতে চাই, প্রশাসনের ভাইরা যদি সমাজে শান্তি শৃঙ্খলা, মাদক এবং অত্যাচারী ধর্ষকদের সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না গ্রহণ করেন, আপনাদেরও এই বাংলার মুসলমানদের প্রয়োজন হবে না। সেই মোল্লা উমরের মতো, সেই বীর মর্দে মুজাহিদের মতো বাংলার জমিনের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, বাংলার জমিনের কোটি কোটি তাওহীদি জনতা এলাকায় এলাকায় মা বোনের ইজ্জতের হেফাজতের জন্য নিরাপদ দুর্গ গড়ে তুলতে হবে, নিরাপদ দুর্গ গড়ে তুলতে হবে। আল্লাহ প্রদত্ত যে আল্লাহ সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, যে আল্লাহ এই মানব সভ্যতা দুনিয়ার বুকে টিকা থাকার জন্য সমস্ত সর্বোচ্চ আইন, সর্বোচ্চ বিষয় তিনি দুনিয়ার বুকে কোরআনের মাধ্যমে দেখিয়ে গেছেন। যা বাস্তবায়ন হলে আমার বোন থাকবে নিরাপদ, যা বাস্তবায়ন হলে সারা পৃথিবীর সমস্ত সামাজিক ব্যবস্থা, হ্যাঁ, সমস্ত বোনেরা নিরাপদ থাকবে। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের প্রাণের দাবি এটাই। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি জানাই, সেটা হলো বাংলার জমিনে খোদা প্রদত্ত জীবন ব্যবস্থায় যে অন্যতম ব্যবস্থা রয়েছে, দর্শকের শাস্তির যে ব্যবস্থা রয়েছে, তা অবিলম্বে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রাণের দাবি হলো এটাই সরকারের কাছে।